আরে ভাই আবার গুগল ভুল জায়গা ঢুকে দিয়েছে। আছে 1.3 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। আর কত টাকা পেয়েছি জানো? ট্যাক্স ফ্যাক্স সব বাদ দিয়ে 32 টাকা। বৃষ্টি পড়ছিল, বাড়ি চলে গেলাম। বললাম তো বৃষ্টি আমার সাথে ইয়ার্কি মারলো। যাই মানে গাড়ি চালাতে চালাতে এমন হয়ে গেছে না, পুরো ম্যাপ পুরো মাথায় ঘুরছে গাইস, পুরো মাথায়। দেখা যাক কখন এই যুদ্ধে জিতি, কে আগে ফার্স্ট ফিঙ্গার গেম খেলছি না আমরা র্যাপিডোতে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে কত তারিখ? আজকে 13 তারিখ মনে হয়, হ্যাঁ 13ই আগস্ট, মঙ্গলবার। আর টাইম হচ্ছে এখন 2:30, ওই 2:24 ধরো, 2:24। আর বেরিয়ে গেছি দুপুরবেলায়। সকালবেলায় প্ল্যান ছিল বেরানোর, তো সকালবেলা একটু লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে করতে। আর দুপুরবেলায় খুব বৃষ্টি পড়ছিল গাছ, হঠাৎ করে আকাশটা কী হলো কি জানে, ভালো আকাশ হতে হতে হঠাৎ করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল একদম। নাহলে প্ল্যান ছিল যে আজকে 1টা নাগাদ বেরাবো আর রাত্রি 10টা নাগাদ ঘরে ঢুকবো, আর 8 থেকে 9 ঘন্টা কাজ করব। কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি পড়লো যে বৃষ্টি থামতে থামতে 1টা বেজে গেল। তো বৃষ্টিটা থেমেছে এখন, তো ওয়েদার খুবই সুন্দর আকাশ। তো গাড়ি নিয়ে আমি বেরিয়ে গেছি, আর আপাতত কিছু পাইনি, খালি গাড়ি নিয়েই বেরিয়েছি। দেখি হাওয়াটা ভরি, আর মাঝখানে পেয়ে যাবো র্যাপিডোতে কিছু না কিছু পেয়ে যাবো। এখন দূরে পাচ্ছি, দুপুরবেলা তো দূর থেকে সব পিক আপগুলো পাচ্ছি। তো দেখি যদি পাই তো নিয়ে নেবো, আর নাহলে তো হাওয়াটা ভরিয়ে নেবো আগে গিয়ে। তো চলো, 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 1.2 কিলোমিটার দূরে যাবে। বেসিক্যালি 1 কিলোমিটার না, 1.2 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 1.2 বা 1.5 কিলোমিটার পর্যন্তই যাবে। তো ভালোই হলো, ছোটোই পেলাম, কারণ টার্গেট কমপ্লিট করতে হবে না। কালকে 24খানা ট্রিপ কমপ্লিট করেছি, আজকে এখনও পর্যন্ত 2:30 বাজে একটাও ট্রিপ কমপ্লিট হয়নি। আজকে 24খানাতে হয়তো হবে না, কিন্তু খান 14 তো করতেই হবে, যেটা মিনিমাম টার্গেট। 14খানা তো করবোই, আর ট্রাই করবো 20খানা করা, দেখি এবার কত হয়। আর দেখো জলে জল ভাই, জলে জল। আমার ক্র্যাশ গার্ডটা 12টা বেজে গেছে, অন্য ক্র্যাশ গার্ড লাগিয়েছি না, পা রাখার জায়গা নেই। দেখলে শুরু হয়ে গেল এবার বর্ষা। একটুখানি বৃষ্টি পড়েছে, বেহাল অবস্থা। এমনি বলে বেহালার, সত্যি বেহাল অবস্থা ভাই, বেহাল অবস্থা। তবে আমি যেখানে থাকি সেই 300-400 মিটার খুব ভালো আছে, জল কোনোদিনই জমে না। যতই বন্যা হোক, আয়লা আসুক, ঝড় আসুক, এ আসুক কিচ্ছু হবে না, যতই আসুক, যত তো চলো, আর 2 মিনিট লাগবে। টাইম হচ্ছে গাই 2:45। আর ফার্স্ট অর্ডারটা মানে ফার্স্ট অর্ডারটা হয়ে গেছে। ওটা হচ্ছে 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ ছিল, আর 1.5 কিলোমিটার দূরেই উনি গেছেন। তো 26 টাকার অর্ডার ছিল। সেকেন্ড র্যাপিডোতে আমি রয়েছি অলরেডি। তো এটার মধ্যে আবার ক্যাশটা হলো 2 কিলোমিটার দূর থেকে পিক আপ, 1.8 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর যাবেন 4.5 কিলোমিটারে। দেখা যাক, আমি তো এসে গেছি অলরেডি 2 কিলোমিটার চালিয়ে। কি আছেন, দাঁড়িয়ে আছেন না? ঘরে মনে রয়েছে, কাউকে দেখতে পাচ্ছি না। তা আমাদের বাড়ির আশেপাশে, এখান থেকে ওই জন্য আলিপুরে নিয়েছি। উনি নাকি কে জানে। র্যাপিডো বুক করেছেন? র্যাপিডো বুক করেছেন নাকি? হ্যাঁ, র্যাপিডো বুক করেছেন আপনি? ভাই কেউ টাইমে আসছে না, সব ঘরে ঢুকে বসে আছে দুপুরবেলা। টাইম হচ্ছে গাইস 4:10। আর আমি এর মধ্যে লাস্ট যখন কথা বলেছিলাম তোমাদের সাথে, তারপরে আমি আর 2খানা কমপ্লিট করেছি, ওইটা আর একটা কমপ্লিট করতে পেরেছি মাত্র। আরে ভাই আবার গুগল ভুল জায়গা ঢুকে দিয়েছে। দেখ আছে। তো ব্যাপারটা হলো যে দাঁড়াও, যেটা বলছিলাম যে 4:10, আর আমি এখন বউবাজার সুরেন্দ্রনাথ কলেজের একটা পেয়ে গেছি।
এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। আর এখানে কী বলো তো, এই নর্থ কলকাতা বেসিক্যালি ফেসে গেছি। আর আজকে না পুরো ভিড়, একে তো জাজেস করে গেলাম, তারপরে হাইকোর্টে গেলাম, সো ওই জায়গাগুলো জ্যামগুলো তো ফেস করেছি। তার মধ্যে গাইস দেখো, এটাও জ্যাম দেখেছো, 450 মিটার যেতে 4 মিনিট টাইম লাগবে। পুরো রাস্তা জ্যাম, পুরো রাস্তা জ্যাম। আর নর্থ কলকাতায় মারাত্মক জ্যাম এই দুপুরবেলা, দুপুরবেলায়, মানে ভরদুপুরবেলা মানে 4টে বাজে এখন। তো কী আর বলবো, চলো, এটা তোমার বড় বাজার, চলো ফেসে গেছি, যাই আর কি আর করবো। A few moments later. তো হে গাইস, টাইম হচ্ছে 6:50। আর এই মাঝখানের যে টাইমটা রয়েছে মনে হয় 1-1.5 ঘন্টা। তো এই 1-1.5 ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে। বিশাল বৃষ্টি পড়ছিল, মানে জাস্ট টিপ টিপ করে শুরু হচ্ছিল। তো আমি ভাবলাম হয়তো জোরে বৃষ্টি পড়বে সকালবেলার মতো। তো আমি বাড়ির দিকে আসছিলাম, তো বৃষ্টিটা থেমে গেল। তো থেমে যাওয়ার পর আমি একটা রাইড নিলাম র্যাপিডোতেই। তো নেওয়ার পর আবার বৃষ্টি পড়ছে, আমি যাচ্ছি, আবার বৃষ্টি পড়ছে। তো কাস্টমারটাকে নিয়ে তাড়াতাড়ি চালিয়ে ঘরের দিকে এলাম, মানে পণ্যশ্রীতে পেয়ে গেছিলাম ঘর থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে। তো নিয়ে কাস্টমারটাকে নামিয়ে কোনো মতে তাড়াহুড়ো করে ঘরে ঢুকলাম। ও বাবা, ঘরে ঢুকে আধ ঘন্টা যেতে না যেতে দেখি বৃষ্টি থেমে গেল পুরো। ভাই পুরো ধোকা দিচ্ছে গাইস, ধোকা। বৃষ্টি আমাকে আজ ধোকা দিচ্ছে। মানে বৃষ্টি মনে মনে বলছিল যে বিক্রম ঘরে গেলেই আমি বন্ধ হয়ে যাবো। ঠিক আছে, আমিও ভাই জেদি, ঘরে গিয়ে রেস্ট নিয়ে যে বৃষ্টি থেমে গেল আবার বেরিয়ে গেছি। এখন 6:50 বাজে, পাচ্ছি না আর ঘর থেকে। এক্ষুনি একটা বেজেছিল কিন্তু আবার বন্ধ হয়ে গেল। কি যে হয় না, বেহালার দিকে আবার এই টাইমটা পাওয়া যায় না। একবার ফ্লোটা চলে এলে আবার পাওয়া যাবে, দেখা যাক কটাই পাই আবার। তো গাইস 7:06 বাজে ফাইনালি একটা পেয়েছি র্যাপিডোতে। আর একটা পেয়েছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু কী আর বলবো, 1 কিলোমিটার দূরে ছিল, 200-300 মিটার এগিয়েছি আর ক্যান্সেল করে দিয়েছে। আমার মাথা গরম হয়ে গেছিলো। তো লাস্টে হাওয়াটা ভরে নিলাম, হাওয়াটা ভরে সব দাঁড়িয়েছিলাম, ব্যাস পেয়ে গেছে আর একটা। এইটা 800 মিটার দূরে, আর মনে হয় 2-2.5 কিলোমিটার দূরে যাবে। এবারে আমাদের বাড়ির দিকে খালি না গেলেই হলো, কারণ আমাদের বাড়ির দিকে একদম অর্ডার নেই। ওই কালকে যেই সব জায়গা ছিলাম ওই জায়গাটা যদি হয় তো মজা এসে যাবে। কালকের মতো একই জায়গায় বারবার ধরে ঘুরবো, কারণ এইটা নিয়ে 8খানা হবে, আরও 6খানা করতে হবে এরপরে, মানে টার্গেটটা বজায় রাখার জন্য, নাহলে প্রবলেম হয়ে যাবে ইনসেন্টিভটা কমপ্লিট করা। সিগন্যাল খোলা আছে, সিগন্যাল খোলা আছে, ওটাই কাছে হয়ে যাবে। ভাই কি দিনকাল চলে এলো, আজকে কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না গাইস, কিচ্ছু বুঝতে পারছি না। বৃষ্টি পড়ছিল, বাড়ি চলে গেলাম, বললাম তো বৃষ্টি আমার সাথে ইয়ার্কি মারলো। যাই হোক, তারপরে বেরালাম, পাচ্ছি না। তো 3 কিলোমিটার দূরে থেকে পিক আপ করলাম একটা ছেলেকে, বাচ্চা ছেলে যাচ্ছিলো। তো 3 কিলোমিটার দূর থেকে পিক আপ, আবার 3 কিলোমিটার দূরে সেম জায়গাতেই এলাম যেখান থেকে পিক আপ করেছি, মানে বেরিয়েছিলাম। তো যাই হোক, কী আর করবো, অ্যাকসেপ্ট যখন করে নিয়েছে তো নিয়ে নিলাম। 6 কিলোমিটারে 50 টাকা পেলাম, 40 টাকা দিয়েছে, দেখেছিলো তো 50 টাকায় দিয়েছে। সো এরপরে দেখো, এই রাইডটা 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে এলাম, আর 2 কিলোমিটার দূরে পার্সেলটা যাবে। সরি, রাইড বুক করেছে। তো রাইড বুক করে বলছে যে তেরি কোথায় ঢুকিয়ে দিয়েছে, দেখ আমরা কোথায় যাবো, সেই ফুল চাপা হবে। সো হ্যাঁ, যেটা বলছিলাম যে 2 কিলোমিটার দূরে বলছে যে আমি যাব না, পার্সেল একটা খাবার যাবে। আর কী বলবো বলো,
তো আমি কত দেখিয়েছে, বলছে 2 কিলোমিটারে 30 টাকা দেখিয়েছে, আর একটু বেশি বাড়িয়ে দেবে। আর তো কিছু বললো না, বললো ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি। ওখানে গিয়ে আমি 40 টাকা বলবো, 40 টাকা তো নেবই, 30 টাকা হবে কি না। 3 কিলোমিটার 3.5 কিলোমিটার তো চলে গেলাম। আমার এখন রাইড কমপ্লিট করতে হবে, নাহলে আমি 50 টাকা বলতাম, নাহলে হবে আর নাহলে ভাড় মিলে হাট ক্যান্সেল করাতাম, পয়সা নিয়ে নিতাম ওখান থেকে। কিন্তু ব্যাপারটা হলো রাইড হচ্ছে না, অনেক কুচিয়ে গাছিয়ে মনে হয় 9টা হয়েছে, এটা নিয়ে মনে হয় 10টা হবে আমার মনে হচ্ছে, আমি শিওর না। 9টায় 9 নম্বর কি 10 নম্বর এটা হবে। তো চলো, কিছু করার নেই, বলে না দিন খারাপ হলে সব কিছুই করতে হয়। তো চলো দেখি পরেরটা আবার কোথায় পাই। টাইম গাইস দেখে নাও 9টা বাজে। আর আজকে অবস্থা খুবই খারাপ, বিকেলবেলায় রাতের বেলা যা আসছি কিছুই অর্ডার পাচ্ছি না, সব দূর থেকে পাচ্ছি। তাও অনেক কষ্ট করে দেখে নাও 12খানা অর্ডার কমপ্লিট হয়েছে আজকে। 9টা বাজে আর 1 ঘন্টা হাতে আছে টাইম, আর 1 ঘন্টার মধ্যে আমাকে আরও 2খানা করতে হবে ফর সেফ। সো আশা করছি হয়ে যাবে, আর 2খানা করে একদম বাড়িতে যাব। আর ওই ফার্স্টের ইনসেন্টিভটা পেয়ে গেছি অলরেডি 300 টাকা। এই দেখো 35টা অ্যাড করে 300 টাকা এটা পেয়ে গেছি, আর 24টা অ্যাড করলে আরও 400 টাকা পাবো, এটা কালকে পেয়ে যাবো। তো চলো দেখা যাক আবার, আর 2খানা তো করবোই, দেখা যাক কখন পাই। এক্ষুনি একটা পেয়েছিলাম, জাস্ট টাচ করলাম, টাচ করতে করতে অলরেডি নিয়ে নিয়েছে, মানে মিলি সেকেন্ডের মধ্যে নিয়ে নিচ্ছে। দেখা যাক কখন এই যুদ্ধে জিতি, কে আগে ফার্স্ট ফিঙ্গার গেম খেলছি না আমরা র্যাপিডোতে। কারণ র্যাপিডো করা মানে ফার্স্ট ফিঙ্গার হতে হবে, বহুত ফাস্ট মারতে হবে, তুমি দেখার টাইম পাবে না। তো চলো দেখা যাক। তো গাইস 1 মিনিটও গেল না, তার মধ্যে পেয়ে গেছি একটা 800 মিটার দূরে আর 5 কিলোমিটার ড্রপ। তো একদম ঝপ করে মেরে দিয়েছে, সেকেন্ডের মধ্যে ট্যাপ করে কনফার্ম করে নিয়েছি। তো যেটা বললাম যে ফার্স্ট ফিঙ্গার গেমের আমি হলাম উইনার। সো আমার ভাগ্যেই পড়েছে এই রাইডটা। তো চলো কী আর বলবো, 800 মিটারের মধ্যে অলরেডি আর 500 মিটার বাকি আছে। তো দেখা যাক এবার 5 কিলোমিটারটা কোন দিকে পড়ে, কেন বললাম না অত টাইম পাওয়া যায় না দেখার যে কোন দিকে কী আছে, অত ডিসাইড করে অর্ডার নেওয়া যাবে না র্যাপিডোতে গাইস। তো নিয়ে নিয়েছি, দেখা যাক এবার 5 কিলোমিটার কোন দিকে, দেখা যাক 5 কিলোমিটার এবার কোন দিকে হয়। যদি আমার বাড়ির দিকে হয় তো তাহলে মজাই মজা, আর না হলে সাজাই সাজা। সো গাইস হার মানিনি, অনেক কষ্ট করে গাইস 9টা 38 বাজে 14খানা রাইড কমপ্লিট হয়ে গেছে। ওফ, হার মানবে না গাইস, কোনো দিন হার মানবে না, হবেই 14খানা রাইড কমপ্লিট হয়ে গেছে। 573 টাকা, টাকা কম 873 টাকা হয়েছে ওই 300 টাকা ইনসেন্টিভটা নিয়ে। সো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখবে 4-5 কিলোমিটার হবে, 4 কিলোমিটার হবে, 4 কিলোমিটার। ওফ অ্যাকুরেট, মানে গাড়ি চালাতে চালাতে এমন হয়ে গেছে না, পুরো ম্যাপ পুরো মাথায় ঘুরছে গাইস, পুরো মাথায় অ্যাকুরেট ডিস্টেন্স বলে দিচ্ছি। ঠিক আছে চলো দেখা যাক, এখান থেকে যদি বাড়ির দিকে পেয়ে যায় তো র্যাপিডো ভালো, আর নাহলে খালি গাড়ি তো আছেই অবভিয়াসলি আমার জন্য সব সময়। তো দেখি চলো, এখনও 10টা বাজেনি, আর 10-15 মিনিট যদি বসে থাকি এখানে দাঁড়িয়ে থাকি, যদি পাই তো ভালো, আর নাহলে খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, দেখা যাক কী হয়। যেমন কথা গাইজ তেমন কাজ, বলেছিলাম 10 থেকে 15 মিনিট ওয়েট করবো আর তারপরে বেরিয়ে যাব। 9টা 50 বাজে, বাড়ির দিকে কোনো পাইনি, র্যাপিডোতে বলো বা ইনড্রাইভে বলো, সোজা বাড়ির দিকে এখন রওনা। দেখো বরিশা পাচ্ছি, আর ওসব দিকে আমি যাব না, পাচ্ছি বেসিক্যালি কী হচ্ছে, সন্ধ্যে 6:30 নাগাদ বেরিয়ে যদি এইসব সাইডে আসতে পারতাম না হেভি হতো, তাহলে এতক্ষণে 14খানা জায়গা 15-16 বা 20খানা আরামসে হয়ে যেত। কারণ আমি জানি যে এইসব জায়গাতেই পাওয়া যায় রাইড, কিন্তু ওই জায়গায় আটকে গেছিলাম। কারণ অলরেডি আমি ঘর থেকে বেরিয়ে সন্ধ্যে 6:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে 3-4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেছিলাম, বেহালা মেন রোডে ঘুরছিলাম, তাতেও পাচ্ছিলাম না। লাস্টে যা পেয়েছি নিয়েছি ঘর থেকে। এবার ওইগুলো সব সরষুনার দিকে ব্যাক করে দিয়েছে, ওই সব সাইডটা একদম বাজে সাইড। তাও যাই হোক কষ্ট মষ্ট করে তাও 14খানা কমপ্লিট করতে পেরেছি, মানে 7খানা আগে করেছিলাম আর 7খানা 3 ঘন্টার মধ্যে করেছি। তো
তো কি কোনো মতে হয়ে গেছে 7খানা, আর 14খানা ডান। মোটামুটি আমার টার্গেট কমপ্লিট। আর কালকে সকালবেলা আসার চেষ্টা করব, সকালবেলা মানে ওই 7টা সাড়ে 7টার মধ্যে আসার ট্রাই করবো, যেরকম আগের দিন এসেছিলাম। আর আগের বারের মধ্যে 10 ঘন্টা কাজ করব কালকে। কারণটা হচ্ছে যে পরের দিন হচ্ছে 15ই আগস্ট। তো 15ই আগস্টে সকালবেলা সিনেমা দেখতে যাব, স্ত্রী 2। তো তোমরাও দেখো গাইস, হেভি বইটা হবে আশা করি। তো তাই আর বিকেলবেলা তাই 15ই আগস্টে বেরাবো। তাও জানি না 15ই আগস্টে মার্কেট কেমন থাকবে। তো 15ই আগস্টে আমি বাদে দিচ্ছি, আর শনি রোববারের মধ্যে রোববারে বাদ দিচ্ছি। তো কী আর বলবো, এখন আর নেবো এগুলো। তো যাই হোক, চলো ঘরের দিকেই চলো একদম। আরে পেয়ে গেছি জিঞ্জিরা বাজার, আমার বাড়ির সামনে পেয়ে গেছি। ও ভাই 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 ভাই, বাড়ির সামনে পেয়ে গেছি, জিঞ্জিরা বাজারের সামনে পেয়ে গেছি। আমার ওখান থেকে আমার বাড়ি আর 1 থেকে 1.5 কিলোমিটার হবে। চল ভাই, 2 কিলোমিটার তো বেঁচে গেল আমার। চলো, অলরেডি 14খানা কমপ্লিট হয়ে গেছে। তো ভালো করে দেখলাম তারাতলা অ্যাকচুয়ালি কোন জায়গা, তারপরে দিলাম ও ভাবে যে জিঞ্জিরা বাজার আমার বাড়ির সামনে। আমার বাড়ি থেকে হয়তো 1.5 থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার ম্যাক্সিমাম। তো আর ছাড়াছাড়ি কোনো সিনও নেই, আর এখন ঝপ করে কেউ নিচ্ছেও না এখানে। মেবি হয়তো প্রচুর র্যাপিডো অর্ডার আছে, আর লোক মনে হয় কম। যাই হোক, আমি আর থরি ছাড়ি। তো চলো, আর বেকার ভিডিওটা বাড়ি লাভ নেই। দেখা যাক কে সেই মহান ব্যক্তি যে আমার বাড়ির দিকে যাচ্ছে এত রাতের বেলা 10টা নাগাদ। জিঞ্জিরা বাজার না, জিঞ্জিরা বাজার তো। চলো 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 চলো। 3.7 কিলোমিটার, আর 10 মিনিট টাইম লাগবে। দেখে নাও, লাস্ট কাস্টমারটাকে নামিয়ে দিলাম জিঞ্জিরা বাজারের সামনে। আর যেটা বলেছিলাম যে 50 টাকা হয়েছে, আর আজকে তাহলে টোটাল অর্ডার হয়েছে, দেখে না 15খানা অর্ডার হয়েছে, 918 টাকা আইডি অফ। আর বলেছিলাম 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে ঘর। দেখো, দেখে না এবারে। আরে আর 3 কিলোমিটার দেখাচ্ছে নাকি? আরে 3 কিলোমিটার, আচ্ছা যাই হোক, ঠিক আছে, ও মাঝে মাঝে ভুল হয়। তো চলো, 3 কিলোমিটার হোক আর 4 কিলোমিটার হোক, এখান থেকে আর পাবো না ঘরের দিকে। বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। 10টা 15 বাজে অলরেডি। সো আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, বেকার। এবারে একদম চলো বাড়িতে গিয়ে হিসাবটা দিয়ে দেবো, দিয়ে আবার কালকে ভোরবেলা দেখা হবে। চলো ভাই, তোমাদের সাথে জাস্ট কথা বলতে বলতে একটা জিনিস দেখো, তোমাদের সাথে জাস্ট কথা বলতে বলতে ওখান থেকে বেরাচ্ছিলাম, আর তারপরে একটা অর্ডার পেলাম। কতটা জানো? এ দেখো, 0.39 কিলোমিটার, মানে 400 মিটার 390 মিটার দূর থেকে পিক আপ, আর 740 মিটার দূরে ড্রপ। মানে 740 আর 390 মানে 1200, মানে 1.3 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। আর কত টাকা পেয়েছি জানো? ট্যাক্স বাদ দিয়ে 32 টাকা। তার মধ্যে নাইট ফেয়ার যোগ হয়েছে 8.75 রুপিস। নাইট ফেয়ারই যোগ হয়ে গেছে 9 টাকা, যেহেতু রাত 10টার পরে। আমি হঠাৎ করে হলো কী ব্যাপারটা, আমি আনন্দে, আমি নর্মালি আমাদের বাড়ির এখান থেকে যখন আসি একটু গান টান করতে করতে, মনে মনে একটু গান করতে করতে আনন্দে আসি। তো গান টান করতে করতে আনন্দে আসছিলাম। তাহলে আমি ঠিক আছে ভাই, র্যাপিডোটা অনই করি, দেখি যদি পাই তো পাই। 3 কিলোমিটার দূরে তো দেখি। তো র্যাপিডো অন করতে করতে আসলে হঠাৎ কী হলো, 300 মিটার পিক আপ আর 450 মিটার ড্রপ, 30 টাকা না 32 টাকা। এই চল ভাই, নিয়ে নে, যেখানে হবে আমি চলে যাব। 1 কিলোমিটারই তো ঘুরতে হবে, কি আর আছে। আমি এরকম প্ল্যান করে নিয়ে নিয়েছি। ঠিক আছে ভাই, যদি দূরে উল্টো দিকে হয়ে যায় তাহলে এখন যা আসে না, 1 কিলোমিটার ঘুরে নেবো 32 টাকার জন্য। তো দেখি উল্টো দিকেই ছিল, তো উল্টো দিকে 300-350 মিটার গেলাম। তো ওখান থেকে আবার 450 মিটার আমার ঘরের দিকেই এলাম।
তো একদিকে ভালোই হলো, পয়সাও ইনকাম হয়ে গেল, আমার ঘরের দিকে আরও 700 মিটার এগিয়ে এলাম 700 মিটার আরও কম খরচা করতে হলো। ভাই মজাই মজা। আর অন করিনি, এবার আর এখনও অন আছে। আবে পাগল, আর দেবে না, বন্ধ কর। তো হে গাইস, টাইম হচ্ছে এখন 10:30 আর ঘরে চলে এসেছি। আর আজকে টোটাল র্যাপিডোতে 16খানা ট্রিপ কমপ্লিট করেছি। 16খানা ট্রিপ কমপ্লিট করে 450 টাকা ইনকাম হয়েছে। আর 300 টাকার ইনসেন্টিভ, ওই 800 টাকার ইনসেন্টিভের মধ্যে ফার্স্ট পার্টটা পেয়ে গেছি আজকে 300 টাকা। সো টোটাল ইনকাম হয়েছে আজকে 950 টাকা। আর 950 টাকার মধ্যে গাড়ি চলেছে আজকে 91 কিলোমিটার। তো ওটা মাইনাস করলে দাঁড়ায় 2 টাকা 30 পয়সা করে পার কিলোমিটার, তোমরা তো জানো। সো ওটাকে মাইনাস করে দাঁড়ায় 860 টাকা। আর 40 টাকা তোমরা ধরে নিতে পারো যে এক্সট্রা পেয়ে গেছি। তো সব মিলিয়ে আজকে 900 টাকা ইনকাম হয়েছে। আর বেরিয়েছিলাম দুপুর 2:30 থেকে 5:30 পর্যন্ত করেছিলাম। তারপর বৃষ্টি পড়েছে, তো বৃষ্টি পড়ার পর 7টা থেকে আবার বেরিয়ে 10:30 ঘর ঢুকেছি। তো টোটাল হচ্ছে দুপুরবেলা 3 ঘন্টা আর বিকেলবেলা 3.5 ঘন্টা। সো টোটাল 6.5 ঘন্টা কাজ করেছি আজকে। আর 6.5 ঘন্টার কাজ করে আজকে টোটাল ইনকাম হয়েছে প্রায় 900 টাকা। সো বুঝতেই পারলে আজকে বেশ ভালো ইনকাম হয়েছে, কারণ সবই ইনসেন্টিভের দয়ায়। সো চলো আজকের মতো এইটুখানি। টাটা, গুড বাই, গুড নাইট, স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভ। টাটা, বাই।